আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? একটু কালো, যে খুব উচ্চ বংশের না, ঠিক আছে, খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার স্টেমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন না। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনায় মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না কিন্তু। মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, মানে হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? প্রশ্নটা কি? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? উনি তো আকাশ থেকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? তো ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবো না, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়। আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে? কোথায় রাখবা? তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। প্রশ্ন কিন্তু যৌক্তিকই। আমি মেয়ের তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তো তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না এটা পসিবল হবে না। এই কথাগুলো, কনভারসেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারী সাহাবী, মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে, উচ্চ বংশের, সুদর্শন, খুবই এলেম বলা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করবো ইনশাআল্লাহ। কে বলছেন এটা? আপনি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসারী সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে, ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে, নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে
যে হে মুসলিমরা সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খাইবারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য, এবং খায়বারে যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো, এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয়, এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। 12 থেকে 16 জন বা 18 জনের মতো আর কি, এই ফিগার, এইটুকুর মতো 12 থেকে 16 বা 18, এতটুকু, এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছেন খায়বার যুদ্ধ জয়ে। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে। এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন, কোথায় কোথায় শহীদরা আছে, তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো। তো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। কার? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি। এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা, এবং তার আশেপাশে মোট 1 2 3 4 5 6 7 8 9 জন ইহুদির লাশ পড়ে আছে। ছোট সাহাবী, বলেছি আকৃতিতে ছোট, খুব উঁচু বংশের না, অর্থ সম্পদ কম, দেখতে সুন্দর না। গতকাল বিয়ে করেছেন, কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না। তার এক পাশে কয়জন ইহুদির লাশ? তার পাশে মোট 9 জন ইহুদির লাশ পড়ে আছে, মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন, পড়লে আরো ভালো ফিল করবেন, একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথা, সেই মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন। চুলগুলো ঝাড়লেন। দৃশ্যটা চিন্তা করেন, তার চুলগুলো তিনি ঝাড়তেছেন, চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন। নিজের এই পায়ের মধ্যে, উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার পরে এইভাবে আদর করতেছেন। আর এরপর উপরের দিকে তাকালেন, তার জন্য তো দোয়া করলেন, উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামায় নিলেন। সাহাবায়ে কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামায় নিলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন, জুলাইবিসের জন্য নিজে কাঁদলেন, নিজের হাতে তাকে এইভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন। এরপর 2 হাত দিয়ে তাকে উঠালেন, উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস, হে জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো? এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে। সাফল্য বলতে কি বুঝান? এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায়? এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায়? এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায়?
সাফল্য বলতে বোঝাচ্ছে ঈমান। সাফল্য হলো ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজন জিহাদ, প্রয়োজন শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে? এরকম সাহাবী একজন নয়, কিন্তু এক একজন সাহাবী সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন, তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মধ্যে 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশ থেকে পানি ঝরতেছে, পানি ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? তো আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান করেন। কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। আর এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা। আসলে কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখেরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি, আমরা যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি, দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন। এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার জারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা, এবং হালাল খেয়ে কাজ করা। এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে। অলরেডি আমরা 15 বছর নষ্ট করে ফেলছি। এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন, 10 বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম। প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে, হেদায়েত পেয়েছে, সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো 10 বছর আগে করতাম। কারণ কিয়ামতের মাঠে কেউ যদি 70 জন নবীর সমানও নেকি নিয়ে উঠে, সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই, আমি কিছুই করি নাই। দিনটি এতটাই ভয়াবহ হবে, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলব। খেয়াল করছেন আপনারা, সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোনো ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠায় দেওয়া হয়েছে, কি করা হয় নাই। আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি।
শুধু তাই না, ইসলামী খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা? ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? কারা? ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা। তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, ইসলাম শক্তিশালী হচ্ছে। তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে, যে মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খেয়েছে। খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাড়ি রাখছেন, অথচ আপনাদের দাড়ি রাখার কথা না, বিকজ দাড়ি রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে? আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলো তো আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেনস্টে মূসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেনস্টে মূসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ্জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে কোনো আর কোনো নবী আসবে না। এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেনস্টে মূসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে এট এ টাইম। এবং বনু ইসরাইল, মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত, এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে? আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিস্টদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা করে বাছাই করে এইখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলস টু দ্য হোলি ল্যান্ড। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন বলছি? 40 দিন। ওদের মিসায়া আসার পরে, ওদের মিসায়া তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায়, যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে
পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না, আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাইল এবং মুসা আলাইহিস সালামরা যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ ওই একই কাজ আমাদেরকেও করতে হবে। তো সামনে যদি এইগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই? আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে, ঠিক আছে না? কার এগেনস্টে? ইয়েজিদের বাহিনীর এগেনস্টে, তাই তো? ইয়েজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা কি মিলাতে পারছেন? ইয়েজিদের আচরণ এদের আচরণ, ফেরাউনের আচরণ এদের আচরণ, মিলাতে পারছেন না? দেখেন শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। কারা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। আত্মবাসীকে আপনি দেখেন, তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী। ওরা ফুল স্বাধীন, যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না সে করে দেখাতে পারবে, যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে। আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে, আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তারা করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না, বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে, ওগুলো পরোয়া করেন না। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি গাজাবাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার যে চেতনা ছিল, আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না, পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না। খেয়াল করছেন কি? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ ছিল, একটা আনফিনিশড একটা জব তার ছিল। সেটা কি জানেন? সেটা হলো ইয়েজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা, কেটে ফেলা। ইয়েজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা, এটা কাজ ছিল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তাই না? যাতে করে জালেমের শেকড়টা তিনি উপড়ে ফেলতে পারেন, এটা ছিল তার মিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই, আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে আনফিনিশড জব, এই জবটা করতেই আসবেন ইমাম ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? মিলাইতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময়, জালেমের গোড়া কেটে ফেলা, ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমামুল। কার বংশ থেকে? তাদেরই বংশ থেকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই বংশ থেকে। মিলাইতে পারছেন? কেন ইমামুল মাহদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন? বিকজ তার বংশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ আছে এখনো ওয়ার্ল্ডে বাকি। সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন, ওই সময়ের ফেরাউন, ওই সময়ের জালেম, ওই সময়ের কাফের মুশরিকদের গোড়া কেটে ফেলা। তো ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগাতে থাকবে। মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে, পড়াশোনা, চাকরি,
জব, এইটা সেটা। এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি, মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। আর বুঝতে পারছেন, আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজের মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি এদিকে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশিরভাগ বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাল্লাহ, ভালো, অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো হলো। ঠিক আছে, ওটা আমরা বুঝি যে এটা মন্দের ভালো, বাট এটা এই সিস্টেম আপনাকে এগেনস্টে লড়াই করতে দিবে না, বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এখন শেষ কথা হচ্ছে, আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসছে। তো মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে, অতীত জানতে হবে, ইতিহাস পড়তে হবে, বর্তমান বুঝতে হবে, ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং দিনের ইলম অর্জন করতে হবে। তাকওয়া, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, জীবন নিয়ে সচেতন হওয়া, সাফল্যের সংজ্ঞা বোঝা। একদিনে তো সব আলোচনা হবে না। তো আজকে মুহররমের যে আলোচনাগুলো, এই যে মাস, এই মাসের তাৎপর্য, এই মাসের ফজিলত, এই মাসের সাথে কেন একটা কওমের নাজাত জড়িত আছে, তারা কি করেছিল, ফেরাউনের কি ফাংশন ছিল, ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল, ওই ফাংশনের সাথে আজকে কোনো কওমের মিল আছে কিনা, এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো। তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি? সেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কাফেলা, সেই চেতনা, সেই আদর্শ ধারণ করা এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা। যদি আল্লাহ পাক সেই সুযোগ দেন, যেন সুযোগটা হাতছাড়া না হয়। ব্লাড খুব প্রেশিয়াস জিনিস, এটা যেখানে সেখানে দিতে হয় না। ব্লাড খুব প্রেশিয়াস একটা আমানত আল্লাহ পাকে, এটা যেখানে সেখানে দিতে হয় না। ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নাই, কোনো মানে নেই। সেকুলারিজমের জন্য ব্লাড দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই। জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়েও কোনো লাভ নাই। ব্লাড দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য, যেটা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই, তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই, তিনি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাআল্লাহ। ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের, সেটা হবে এই যুগের ফেরাউনদেরও। আল্লাহ পাক ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য। অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে, এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না। ভাববেন না যে আমাদের শক্তি কম, আমরা পারছি না, মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। মোটেই না, এগুলো হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি, কতটুকু খারাপ করি, এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন। ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে, তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে। এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাজকিয়ার চর্চা করতে হবে, দিনের প্রত্যেকটা বিষয়ে, বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এবং মানে আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক, মানে ক্রিয়েটিভ থিঙ্কার আমাদের দরকার। আচ্ছা, একটা জিনিস পড়লাম, মুখস্থ করলাম না, আপনি ভাবেন, চিন্তা করেন। আমি যেগুলো বললাম সেগুলো সব না, আরো অনেক চিন্তা আসতে পারে এখানে, আর অনেক চিন্তা আসতে পারে। লাস্ট 300 বছরের হিস্ট্রি জানা দরকার, ওদের ফাংশন জানা দরকার, ওদের প্ল্যান জানা দরকার, ঠিক আছে? এবং আমাদের ল্যাকিংস গুলোকে ফাইন্ড আউট করা দরকার, এবং আমাদের ক্রাইসিস গুলো লিস্ট আউট করা, এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে। আজকে এগুলো বলে দিব না, আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন। পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এইটুক থাক, অনেক দেরি হয়ে গেছে। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আমরা প্রতি মাসে একটা করে দার্স চালু রাখতে পারি ইনশাআল্লাহ। তো সবাই দোয়ায় শরীক হই, সামান্য একটু দোয়া করা উচিত। আমরা দোয়া করি, সবাই আমিন বলবো। আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন, হৃদয়ের অন্ধত্বগুলো দূর করে দেন, এবং আল্লাহর দ্বীনের যে জ্ঞান অর্জন না করলে আমরা মুমিন থাকতে পারছি না, ওই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন।
যা জ্ঞান হাসিল করব এই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। লাইফ সম্পর্কে সিরিয়াস হওয়ার তৌফিক দান করেন এবং সাফল্যের মানে অরিজিনাল যে ডেফিনেশন এটা বোঝার তৌফিক দান করেন। নিজের লাইফের রোডম্যাপ সাজিয়ে ফেলার তৌফিক দান করেন এবং চিন্তার জগৎটা আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। আরো বলবো যে বর্তমান সময়ের যে মানে ইসলাম বিরোধী যে তৎপরতাগুলা এগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এদের এগেনস্টে আমরা কিভাবে কাজ করব এটাকে ঠান্ডা মাথায় বসে বুঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। একা একা আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। তাই আমরা মাশওয়ারা ভিত্তিক চলবো ইনশাআল্লাহ, প্রজ্ঞা অবলম্বন করব, সবাইকে দাওয়াত দিব, দাওয়াতের মেহনত অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতে লেখা আছে, আমাদের কপালেই বিজয় লেখা আছে। এটা কোরআন বলছে, হাদিস বলছে এবং আমি বললাম তো আখিরুজ্জামানের পুরো সিলসিলাটাই বলে দিচ্ছে যে সামনে কি হবে ইনশাআল্লাহ। এই বাকি